হাই এভরিওয়ান, চলে আসলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। তো আজকের আমি রান্না করব তেলাপিয়া মাছের টক। তো ভিডিওটা দেখতে থাকো। তো টক রান্না করার জন্য আমি দেখো ওলকপি, আলু, টমেটো কেটে নিয়েছি। তারপর 6টা মতন আমসি জলে ভিজিয়ে দিয়েছি। এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তো মাছ ভাজার ক্লিপটা আমার নেওয়া হয়নি, মাছটা সকাল সকাল নিয়ে এসেছিলো, ওই জন্য মাছটা ভেজে নিয়েছিলাম প্রথমে। তো ক্লিপগুলো নেওয়া হয়নি। তো পরে আমি টকটা রান্না করছিলাম আর সেই ক্লিপগুলো নিয়ে একটা লং ভিডিও তোমাদের সামনে দিচ্ছি। তো দেখো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব সবজিগুলোকে। তারপরে এই যে দেখো মাছ, তেলাপিয়া মাছগুলো 1 কিলো ওজন হবে মাছটার। তো মাছগুলো সব ভাজা হয়ে আছে, হালকা ভেজেছি। টকের মাছ বেশি ভাজলে ভালো লাগে না, একটু হালকা ভাজা ঠিক আছে। তো দেখো টমেটোগুলো গলে গেছে। তারপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো এখন আমি মাছ বা আমসি দেব না, মাছ অনেকগুলো মাছ, তো মাছ ভেঙে যাবে। তো এখন আমি মাছ দেব না, আর আমসিও এখন দেব না, কারণ আমসি যদি এখন দেই ওলকপি আলু সেদ্ধ হবে না, শক্ত থেকে যাবে। ওই জন্য আমি 20 মিনিট মতন ঢাকা লাগিয়ে দেব। 20 মিনিট পর আমি মাছ আর আমসিগুলো দেব। তো 20 মিনিট পর আমি আসছি। 20 মিনিট হয়ে গেছে। তো আমি ঢাকনাটা খুলে দেখব সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো একটা আমি দেখব খুন্তি দিয়ে। এই যে দেখো ওলকপি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে সব দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব আমসিগুলোকে ভালো করে চটকিয়ে নিয়েছি। তো আমসিগুলোকেও দিয়ে দিলাম। তো আরও আমি 20 মিনিট 25 মিনিট মতন ফোটাবো। টক যত ফুটবে তত টকের টেস্ট হবে। তো মাছেও টকটা ঢুকবে। প্রায় 20 থেকে 25 মিনিট আমি আবার ফুটিয়ে নেব টকটাকে। এই যে দেখো টক বুগিয়ে টক ফুটছে। টক যত ফুটবে তত টেস্টি। তো যাই হোক, এবার আমি একটু লবণ কম হয়ে গেছিলো, এবার একটু আমি লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো দেখো কতটা ঝোল কমে গেছে। এবার আমি অফ করে দিলাম গ্যাসটা। তো আমার রান্না রেডি। তো টকের রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিও। টাটা সবাইকে, আবার দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে।